বন্ধুরা, পটল, আলু আর রুই মাছ দিয়ে এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে রান্না করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলু আর পটলটা কেটে নেব। আমি মশলাটা বেটে নেব। জিরে বেটে নেব, জিরে আদা বাটা হয়ে গেছে, পেঁয়াজ বাটা হয়ে গেছে, লঙ্কাও বাটা হয়ে গেছে। এখন তুলে নেব। স্বাদ মতো লবণ, মাছটা ভালো করে মেখে নেব। হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, মাছটা লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর যেই কটা মাছ আছে এই কটাও আমি পরপর ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছ ভাজা তেলের ভেতরেই কিন্তু আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে তারপরে আমি পটলটা দিয়ে দিচ্ছি। পটলটাও ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো অল্প করেই দিলাম। এবার ভালো করে ভেজে নেব। আলু পটল ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে,
পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়া জল দিয়ে দেব। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ভালো করে কষে নেব। ভেজে রাখা আলু পটল দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। বন্ধুরা, মশলা কষানোর সময় পেঁয়াজ বাটা, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ক্যামেরা অফ থাকার কারণে আমি এটা দেখাতে পারিনি, আপনারা অবশ্যই দেবেন, টেস্টটা আরো ভালো হবে। বন্ধুরা, মাছ যদি কড়া করে ভাজেন তাহলে কিন্তু একটু আগে থেকে দেবেন, জাল হলে মাছটার স্বাদটা কিন্তু অন্যরকম হয়। আমি কড়া করে ভেজেছি তাই আগে থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়।